জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। যারা সঞ্জয়দার কাছে এসছে তাদের তো সঞ্জয় দা, যারা সঞ্জয়দার কাছে কোনো কারণে আসতে পারেনি তাদেরও সঞ্জয় দা। মনে রাখবেন কথাটা কিন্তু, ये रिश्ता आज का नहीं है भाई, ये अटूट रिश्ता এক যুগের ওপর হয়ে গেছে। सभी माताजीर इच्छे, जिनकी इजाजत के बगैर एक पत्ता भी नहीं हिल सकता, तो निश्चयই ওনার মর্জি ছিল যে আমি আপনাদের মুখোমুখি হই এবং আপনারা আমাকে দেখেন। তো হ্যাঁ দর্শক বন্ধু, যেহেতু জ্যোতিষ পেশাতে রয়েছি, স্বাভাবিক যে যারা আসে আমাদের কাছে তারা সমস্যা নিয়েই আসে। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, এবং এক এক সময় এমন সমস্যা নিয়ে আসে যেগুলো হয়তো মনে হয় আদৌ এক এক সময় মনে হয় যে আদৌ কি এই সমস্যার সমাধান রয়েছে, আছে, বা করা যেতে পারে। তাও পরিস্থিতি দেখে মন বলে যে না, একটা চেষ্টা করা উচিত, যাতে পরবর্তীকালে কোনো আফসোস না থেকে যায় যে এসছে তার বা আমার মনে যে আমরা চেষ্টা করিনি কেন। কেননা বহুবার দেখা গেছে, বহুতবার দেখা গেছে যে চেষ্টায় সুফল আমরা পেয়েছি। মাঝখানিক আগে একটা স্বামী স্ত্রী আমাকে দক্ষিণ ভারত থেকে ফোন করে। তারা 4 বছরের বাচ্চার চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে রয়েছে আজকে 3-4 মাস ধরে টানা। তার নাকি হার্টের একটা ভ্যালভে ভাইরাস ঢুকে গেছে, হার্টের একটা ভ্যালভে ভাইরাস ঢুকে গেছে। যেই ভাইরাসটা কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া ওই ভাইরাসটা কমবে না। সেই ভাইরাস রয়েছে বলে সে বাচ্চার রোজ জ্বর আসে, সকাল দুপুর বিকেল। তার শরীর গরম থাকে, মানে জ্বর। ডাক্তারদের প্রচুর চেষ্টা, দেশের সবথেকে বড় ডাক্তার চিকিৎসা করছে, এবং তার মা বাবা আমার কাছে আসে, ফোনের ওপরেই আসে, ভিডিও কলে, যে সঞ্জয় দা কি করণীয়। আমি ওদের না বলেই বললাম যে ভাই, আমি বৈশাখ মাস পর্যন্ত হয়তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু বৈশাখ মাসের পরে হয়তো আমি কিছু একটা বলে দিতে পারবো। কিন্তু বৈশাখ মাস পর্যন্ত গলায় কিন্তু তলোয়ার ঝুলছে ওই বাচ্চার। না সঞ্জয় দা, আপনি প্রতিকার করুন। আচ্ছা দেখে নিন দাদা, যেখানে এত বড় ডাক্তার, এত বড় চিকিৎসা, এত বড় হাসপাতাল, এত বড় সব কিছু, সেখানে আমার কি মূল্য আছে? আমি একটা সাধারণ জ্যোতিষী। না সঞ্জয় দা, আপনাকে বিশ্বাস করি, দেখে এসছি দীর্ঘদিন ধরে, শুনেছি মানুষের মুখে, আপনি একটা চেষ্টা করুন। প্রায় 40 দিন হয়ে গেল আমি
তার প্রতিকার করেছি, এখান থেকে ডাকের মাধ্যমেই পাঠানো হয়েছে প্রতিকার। আর আমি তাদেরকে বলে দিলাম যে ডেলি সন্ধেবেলা একবার করে আমাকে ফোন করবেন আপনারা। কেমন গেছে? প্রথম কয়েকদিন গেল, দিনে 1-2বার জ্বর এসছিল, দিনে 3বার জ্বর এসছিল, আস্তে আস্তে দিনে 2বার জ্বর, দিনে 1বার জ্বর। বিগত 7 দিন ধরে মাত্র 2 দিন জ্বর এসছে। বলছে সঞ্জয় দা কি বুঝছে না? স্যার কিছুই নয়, আমি বলে দিয়েছি যে আমি বৈশাখ মাস পর্যন্ত আমি কিছু বলতে পারবো না, এই বাচ্চাকে বৈশাখ মাস টপকাতে হবে। বলে ঠিক আছে সঞ্জয় দা, ডাক্তাররা বলছিল যে এই অ্যান্টিবায়োটিকটা আপনি কলকাতাতেও দিতে পারেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বৈশাখ মাস পর্যন্ত এখানেই থাকবো হোটেলে। আপনার কথা ঠিক আছে ভাই। আমি মাতাজির কাছে আপনার সন্তানের ভিক্ষা চাই, ও জীবনের ভিক্ষা চাইব। আমি তাদেরকে বলে দিয়েছি, দেখো ভাই আমি একটা জিনিস জানি ছোটবেলা থেকে, ये बड़ा दवा से बढ़कर दुआ, जहां दवा काम नहीं करती है वहां दुआ शायद काम कर जाती है। मैं दुआ करूंगा, আমার মাতাজির কাছে আমি দোয়া করব বাচ্চা যাতে ঠিক থাকে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখনো বৈশাখ শেষ হতে অনেকটাই টাইম। এটা সাধারণ স্বামী স্ত্রী, একটু বয়স হয়েছে, বড় ছেলে ডাক্তার হয়ে গেছে মনে হচ্ছে। তারা এসছে, তারা কোনো একটি মেয়ে সে ছেলেটাকে ব্ল্যাকমেল করছে, তাকে ধমকাচ্ছে। মা বাবা সিধে সাদা, ছেলেটাও খুবই সিধে সাদা। কি করা যাক? দেখুন ভাই, এই মহিলাটা এত উৎপাত করছে, আমি দেখা যাক তাকে কি করে দমন করা যায়। একটা কিছু করলাম আজকে, জাস্ট 2.5 ঘন্টা আগে সেই ছেলেটা আমার চেম্বারে আসে, তার একটা বান্ধবী হয়েছে, সেও ডাক্তার। এই সঞ্জয়দা সেই সমস্যাটা কিন্তু আমার কেটে গেছে, আর সেই মহিলাটা উৎপাত করছে না এবার, যাতে এই মেয়েটার সঙ্গে আমরা ঠিক করেছি আমরা বিবাহ করব। আপনি একটা কিছু বলুন এবং যা করণীয় আছে করুন। ডাক্তার भैया ग्रह के आगे देवी देवता नहीं सके तो हम लोग कहां से सकेंगे भैया। গ্রহ কথা বলে, আর গ্রহকে মানতে হয়, কোনো এক সময় আপনাকে মানতে হবে গ্রহকে। ওই বলি না, সে একই ল কলেজ থেকে দুটো ছাত্র একই কলেজ থেকে পাস করে, একজন কিন্তু একটা ধারায় 1000 টাকা নিয়ে জামিন করায় আসামির, আরেকটা ছাত্র সে প্র্যাকটিস করে হয়তো 50,000 টাকায় সেই একই ধারাতে আসামির জামিন করায়। MBBS অনেকরাই করে, MD অনেকরাই করে,
কিন্তু সবার প্র্যাকটিস একরকম নয়। খেলোয়াড় প্রচুর আছে, সবাই সেই জায়গায় পৌঁছতে পারে না। ভালো খেললেই বা কি হলো? শিল্পী বলুন, আর পশ্চিমবাংলায় প্রত্যেক ঘরে এক একটা করে শিল্পী রয়েছে, তাতে কি হয়ে গেল? একটা প্রতিযোগিতা জিতলেও কি যে দাঁড়িয়ে যাবে সে তার কোনো গ্যারেন্টি নেই। ভাগ্য, কপাল, আপনাকে মানতেই হবে। কিছু সব জানতারা আছে, তারা মনে করে যে কপাল বলে কিছু নেই, परिश्रम, बुद्धि, अक्कल। बोलते हैं ना भैया, जब भगवान बेवकूफ को इतना देता कि अक्लमंद देखते रह जाते। ठाकुर বোকাদের এত দেয় যে বুদ্ধিমান তাকাতে থাকে। এ বাপ রে বাপ, এই বোকাটা এত টাকা করলো কি করে, এই লোকটা কি করে এত সফল হলো, এ তো কথাই বলতে জানতো না। अक्लमंद देखता है और बेवकूफ कमाता है। মানে আমি একটা একটা কথা, একটা বাস্তব কথা, ভাগ্যের ওপরে জোর। আমি দেখে নি নেতা, অভিনেতা, নামি দামি লোক, তারা প্রতিকার করে বসে আছে। তাদের হাতে আংটি বলুন, তাবিজ বলুন, কবজ বলুন, আপনার বাড়িতে দেখুন দেবী দেবতার ছবিগুলো দেখুন, মূর্তিগুলো দেখুন, তাদের হাতে তাবিজ কবজ রয়েছে কি নয়। সেই সময় হয়তো পাথর ছিল না, কিন্তু তাবিজ কবজ তো পড়ে আছে সব বাই, কোনো দেবী দেবতা বাদ নেই। না, ভগবান না করুক কেউ গ্রহের চক্করে পড়ে যায়, ওনার গ্রহের চক্কর। মানুষের অর্থকড়ি লোকসান হয়ে যায়, ব্যবসা উঠে যায়, পরিবারের মধ্যে কোনো প্রিয়জনের অকাল মৃত্যু হয়ে যায় হঠাৎ করে, আর চাকরি চলে যায়, বিয়ের পর সন্তান আসে না, চিকিৎসা বিদেশ পর্যন্ত চিকিৎসা করানোর পরেও আসে না। দেখেছি আমরা, আপনারাও দেখেছেন। মানুষ বলে না, इंसान सोचता कुछ और है और होता कुछ और है, इस हकीकत है। মানুষের সোচে যদি সমস্ত কিছু হতো তাহলে আর কেউ কেউ কমজোর থাকতো না, কেউ দুর্বল হতো না, কেউ ব্যর্থ হতো না। बोले ना, इंसान सोचता कुछ और है लेकिन গ্রহ অন্য কিছু ভেবে রেখেছে আপনার জন্য। আর এমনিতেই এই জ্যোতিষশাস্ত্র আমার চলালে তো চলবে না ভাই। আমি কিছু ভালো বললে তো সেটা চলবে না বা কমবে না, বা তার প্রতি যে বিশ্বাস আছে সেটা কম বেশি হবে না। কত ধরনের উদাহরণ,
দিন এলো একটা, মানে কত বয়স, 88 ইন বন, 37 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়নি মেয়েটার, ভালো চাকরি করে, ভালো ফ্যামিলির মেয়ে। যে ছেলেটাকে আসলে বিয়ে করতে চায় সেও অবিবাহিতা, সে বিয়ের কথা এখনো তোলেনি। সে বলছে তুমি যদি ভালো একটা পাত্র দেখে তুমি বিয়ে করতে পারো, মানে সে বিয়ে কোনো কমিটমেন্ট দেয়নি। সে মেয়েটা ফ্রাস্ট্রেট হয়ে আমার কাছে এলো, শিক্ষিত, প্রচণ্ড শিক্ষিত মেয়ে। কি করা যাক? বলছে আমি দাদা আর এই বয়সে কোনো অজানা লোকের সঙ্গে আমি বিয়ে করব, আমার ভয় করে। এই ছেলেটার সঙ্গে আমার 5 বছরের একটা বন্ধুত্ব আছে, কথাবার্তা আছে, ওর সঙ্গে হয়ে গেলে সত্যি আমি ধন্য। ঠিক আছে ভাই, সেই জাতীয় চেষ্টা করা যাবে। এমন তো নয় যে ছেলেটা পরিচিত নয়, ইয়েস পরিচিত। এমন তো নয় যে তার সঙ্গে একটা বন্ধুত্ব নিয়ে 100 আর আছে। একটা বাস্তব পরিস্থিতিতে কাজ করা খুব সহজ হয়ে যায়। এই যে আজকেই কথা, বিয়ে 25 বছর হয়ে গেল, বাচ্চারা বড় হয়ে গেছে, দাদা কি বলবো, আমার স্বামী আমাকে সহ্যই করতে পারছে না। সে কথা আমাকে, সে বলছে আমার ফোন পর্যন্ত ব্লক করে দিয়েছে। স্ত্রী বলছে যে স্বামী আমার ফোনটা ব্লক করে দিয়েছে, সত্যিকারের কথা। এটাই আজকেরই গল্প। আর সেটা দেখার আগে আমি তাকে বলছি যে তোমার দিদি আপনার বিয়ে ক বছর হলো? সে 25 বছর আছে। দিদি এই জায়গাটা তো আপনি ঠিক বলেছেন স্যার, আমি তো এখানে দেখছি যে এ তো ছাড়াছাড়ির অবস্থা, সিংহ রাশি ঢাইয়া স্টার্ট হয়ে গেছে। এ তো কাছের মানুষকে একদম দূর করে দেবে। সে আপনাকে এটাও বলতে পারে যে আমি অন্য জায়গায় গিয়ে থাকছি, তুমি বাচ্চাদের সঙ্গে এই বাড়িতে থেকো, আমি ঘর ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকবো। বলছে দাদা আমার কাছে কোনো রাস্তা নেই, কি যে হলো ভগবান জানে। গ্রহ ঠিকই ছিল, সবই ঠিক ছিল, হঠাৎ করে কয়েক মাস ধরে আমার স্বামী আমার দিকে 25 বছর বিয়ের পর তাকাতে চায় না। অদ্ভুত। फिर मैंने उसको बोला, मैंने कहा देखो भैया, इंसान बुरा नहीं होता, उसका समय बुरा होता। মানুষ খারাপ মোটেই হয় না, তার টাইমটা খারাপ হয়, তার সময়টা খারাপ হয়। अरे भैया, माँ के पेट से जन्म लेके तो कोई क्रिमिनल नहीं बन जाता है। সময় তাকে সেইভাবে সেই দিকে নিয়ে যায়, বাজে দিকে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়। গ্রহ গ্রহ গ্রহ। তার জন্য চেষ্টা সবসময় করা উচিত যে সমস্যাগুলিতে আমরা ভুগছি তার কোনোভাবে যাতে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যাতে প্রতিকার পেতে পারি, এই চেষ্টাটা করা উচিত। কেন? সমস্যার সমাধান হলেই আপনি কিন্তু এগোবেন। যে মানুষটি এগিয়ে গেছে সে সমস্যার সমাধান করেই এগিয়েছে, সে আটকে যায়নি। কিন্তু আসুন দর্শক বন্ধু একটু কথা বলি।
পাঠাও বাবু। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আলপনা সহবাবু। অল্পনা দি কার সম্বন্ধে জানবেন? স্যার, আমার বিষয়ে একটু জানবো। জন্ম তারিখ বলো। 16/4/1984। 1 মিনিট, 12:30। 1 মিনিট। 16/4/84, 12:30 দুপুরে? হ্যাঁ, দুপুর 12:30। আচ্ছা। উত্তর 24 পরগনা। আলপনা তুলা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। যেন মন বলছে বিবাহ হয়েছে তোমার। হ্যাঁ 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 ক বছর হলো বিবাহ? হ্যাঁ হ্যাঁ। বিয়ে ক বছর হলো? হ্যাঁ, 20 সালে হয়েছে। 1 মিনিট। হ্যাঁ, বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান হয়েছে তোমার? না স্যার, এখনো কোনো সন্তান হয়নি। হয়নি। আচ্ছা আচ্ছা। প্রশ্ন করবো? বর্তমানে কোনো জাতীয় কর্মের সঙ্গে যুক্ত? না স্যার, আমি কিছুই করছি। বাড়িতেই থাকো, তাই তো? হ্যাঁ। বলো, প্রশ্ন করো। বলছি, আমার মা স্ট্রোক হয়েছিল, এখন ওই বিছানায় পড়ে গেছে। আমার মা সুস্থ হয়ে উঠবে, হাঁটতে পারবে? এটাই আমার। চতুর্থপতি মা। প্রথম কথা, ছকের মধ্যে দেখছি মার আয়ু আছে। মা 75 বছর অবশ্যই কিন্তু ক্রস করবে। এখন বয়স কত মায়ের? 64। মা 75 বছর বয়স অবশ্যই কমপ্লিট করবে, মানে পার করবে। এবং আগামী 1.5 বছরের মধ্যে, মানে খুব শিগগিরই, যেহেতু এখন শনি মীন রাশিতে এসছে এবং ওনার তোমার চতুর্থপতির ওপরে, অর্থাৎ তোমার মায়ের ঘরের মালিকের ওপরে ভ্রমণ করছে, আশা করি ধিমি গতি দিয়ে আস্তে আস্তে মা দাঁড়াবে এবং আমি আশা করি অনেকটা সুস্থ হয়ে যাবে। স্যার, ওই বলছিলাম, মা আয়ুর্বেদিক ডাক্তারের ওষুধ খেলে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি, না অ্যালোপ্যাথি? সে দেখো, এগুলো আমি আমি জানি না, কিন্তু আমি যেটুকুনি জানি, সে যে কোনো ধরনেরই ওষুধ করুক, আগামী কয়েক মাসের মধ্যে মা সুস্থ হতে বাধ্য। বলো। হ্যাঁ বলো। বলছি, মা হাঁটবে তো? আমার মন বলছে হাঁটবে। হ্যাঁ, অবশ্যই হাঁটবে। হয়তো আস্তে আস্তে হাঁটবে, হয়তো ধিমি গতি দিয়ে হাঁটবে, হয়তো লাঠি নিয়ে হাঁটবে, কিন্তু হাঁটবে। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন করবো? তোমার সম্বন্ধে যদি হয় তাহলে করতে পারো। বলবো স্যার? বলো। স্যার, আমার কি নিজের কোনো লোক আমার নামে কোনো ক্ষতি করছে, মানে কোনো টুকটাক করছে কি আমার নামে, আমাকে আমার শরীরের দিয়ে? কোন ধরনের অজানা তথ্য দ্বারা তোমার উপরে কোনো জাতীয় কুক্রিয়া করা হচ্ছে না। আচ্ছা স্যার, আমার মায়ের উপরেও কি হচ্ছে না? না, আমি মানতে পারলাম না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটাই জানার ছিল। স্যার, আমি কি কোনো কেস কাপটায় জড়াতে পারি? কেস কামারি? হ্যাঁ, কোনো কেস, মানে কোনো পারিবারিক বা কোনো শ্বশুর বাড়ির দিক থেকে বা বাবার বাড়ির দিক থেকে? এখনো তো সেরকম কিছু হয়নি। না না, হয়নি। আর হবে না, কোনোদিনই হবে না। আচ্ছা, ধন্যবাদ। এখানে 40 বছর হয়ে গেল, সেখানে আর কি হবে? আজ পর্যন্ত যখন হয়নি বলতে পেরেছি, তাহলে হবে না এরপরে।
সঞ্জয় দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বারেই পাবেন, সপ্তাহে 7 দিনই। আর যারা আসতে পারছে না বা বিচার করাতে চায়, তাহলে আজকাল ফোনের মাধ্যমে অনলাইন সম্ভব, ভিডিও কলের ওপরে, কিন্তু অগ্রিম ভিজিট জমা করে আমার ক্ষেত্রে, মানে যারা আমার কাছে বিচার করাতে চায়। বাকিরা কি করে আমার জানার দরকার নেই। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, নাম কি? নাম সুব্রত দেবনাথ। সুব্রত? হ্যাঁ, আমার স্বামীর ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার জন্ম তারিখ বলুন। 3/10/1961। 3/10/1961। সময় কি জানা আছে বাবু? হ্যাঁ হ্যাঁ, 6:30 AM। জন্মস্থান কোথায়? শ্যামনগরে। কন্যা লগ্ন এবং কর্কট রাশি, কন্যা লগ্ন কর্কট রাশি, দেখি একটু। মানুষটা একটু জেদি এবং মেজাজি কি? হ্যাঁ। দাঁড়া, এনার লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল? হ্যাঁ, হয়েছিল। বর্তমানে যে বাড়িতে থাকেন সেটা কি ওনার ব্যক্তিগত নামে নয়? কি? যে বাড়িতে থাকেন সেটা কি ওনার ব্যক্তিগত? হ্যাঁ, ওনার নামেই বাড়ি। সঙ্গে কোনো নাম জয়েন্ট নেই তো? না না না। বাড়িটা বিক্রি করার মতো কোনোদিন মানসিকতা তৈরি হয়েছে? হয়েছে মানে এখনই হচ্ছে, পরিস্থিতি এক খারাপ। মিনিট, আমি প্রথমত সেটা জানতাম না। দ্বিতীয় কথা, আমার বলার কোনো অধিকার নেই যে এই বাড়ি বিক্রি করার মতো মানসিকতা কি তৈরি হয়েছে। এই কথাটা আমি নিজে বলেছি না বলিনি, আগে বলুন। নিজেই বলেছেন, আপনিই বলেছেন। এই বাড়িটা বিক্রি 100% হবে, হয়ে যাবে 100 বার। কোনো উপায়? সে উপায় তো আর টিভি পর্দায় হয় না। উপায় করতে হলে তাহলে সামনাসামনি বসতে হবে, কেননা পরিস্থিতি এটাই বলছে যে এই বাড়ি বিক্রি হতে বাধ্য। আর কি আর্থিক দিক থেকে কেমন যাবে? এক মিনিট দাঁড়াও। একটু কমজোরি দেখছি ভাই, আয় থেকে ব্যয় বেশি ভাগ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। এবং এনার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা আলসতাও আছে। সেই ফুর্তি শক্তি আজকের ডেটে নেই, আছে কি? না, এমনি কর্মঠ আছে, কাজ করে। কোন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত? ব্যবসা, হ্যাঁ, ব্যবসার সাথে যুক্ত। হ্যাঁ হ্যাঁ, জানি তো। ব্যবসার পরিস্থিতিও খুব একটা যে ভালো আছে তা কিন্তু নয়, একদমই নয়। না, জানি না, ব্যবসায়ও শেষ পর্যন্ত এমন জানে না হয় যে গুটিয়ে দিতে হয়। সময়টা খারাপই যাচ্ছে বাবু, হ্যাঁ, কিছু মনে করো না। বিগত 2.5 বছর সত্যি ওনার কোমর ভেঙে দিয়েছে। হ্যাঁ ঠিক বললাম কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো। ঢাইয়া গেছে ভাইয়া, কর্কট রাশি, 2.5 বছরে শনি ঢাইয়া কি যে করতে পারে বলতে না, खून के आंसू गिरा देता है।
জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? বলছি বেলেঘাটা থেকে বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিয়ে সম্বন্ধে জানবো। জন্ম তারিখ যদি বলেন দাদা। 3968, সময় যদি বলেন। সকাল 10টা 4। স্থান কোথায়? আমি থাকি মানে জন্মস্থান কোথায়? কলকাতা? জন্মস্থান কলকাতা। বাস ঠিক আছে, দাঁড়ান। তুলা লগ্ন ধনুরাশি, তুলা লগ্ন ধনুরাশি। হ্যাঁ স্যার। শনি বক্রী কিন্তু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। যে বাড়িতে থাকেন সেটা কি পুরনো বাড়ি? হ্যাঁ পুরনো। আরেকটা একদম সঠিক। আরেকটা জিনিস যেন মন বলছে, আপনার থেকে ছোট কি কোনো আপন ভাই নেই? না, ভাই আছে, ছোট ভাই আছে। হ্যাঁ, আমার থেকে ছোট। সে কি আপনার থেকে দূরে থাকে? হ্যাঁ, এখন আপাতত কাছাকাছি। হ্যাঁ, না, এখন কাছাকাছি থাকে, মানে আমার বাইরেই থাকে। মানে কিন্তু হাঁড়ি আলাদা? না না, একসাথেই থাকি। মানে হাঁড়ি একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে আপনার? না। 1968 যে জন্ম নিয়েছে তাকে আমি প্রশ্ন করছি তার বিয়ে হয়েছে কি নয়। না, আপনি তো সবকিছু জানেন, আমার ভালো লাগে আপনার প্রোগ্রাম প্রচুর। বিয়ে আর হবে না দাদা। এবার বলুন কি প্রশ্ন বলুন, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে স্যার ওই কর্ম সংক্রান্ত ব্যাপার আর একটু বিবাহ সংক্রান্ত ব্যাপারে। বিয়ে দাদা ভুলে যান, পরের জন্মে আচ্ছা। নিমন্ত্রণ করবেন, এখন না, এই জন্মে ভুলে যান। আর মায়ের একটু শরীর স্বাস্থ্য না, মা ভুগছে ঠিকই, অনেকটাই ভুগছে বলা যায়, কিন্তু এক মিনিট, প্রচন্ড ব্যথা যন্ত্রণায় ভুগছে। সে ভুগবে, শেষ পর্যন্ত ভুগবে, কিন্তু মার কিন্তু ঠাকুরের আশীর্বাদে দীর্ঘ আয়ু আছে। মায়ের দীর্ঘায়ু আছে, অনেক আনন্দ দিলেন আমাকে, সত্যি কথা। দীর্ঘ আয়ু আছে বললাম তো। না, আপনি আপনাদের যাবো আমি। আচ্ছা আচ্ছা। মার এমনি কোনো কষ্ট হয়, খালি খুব ব্যথা আর যন্ত্রণা। আমি তো বললাম মা ভুগছে, তা সত্ত্বেও বললাম মার দীর্ঘ আয়ু। হ্যাঁ, আচ্ছা, দীর্ঘায়ু তো এটাই আমার শোনার ইচ্ছা ছিল। আর কর্ম বলে দিচ্ছি আপনার, কর্মটা খুব একটা ভালো কিছু হচ্ছে না। এরকমই চলবে দাদা, কান্নাকাটির মধ্যে চলবে, কিন্তু আগামী বছর খানিকের মধ্যে কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে, কিছুটা উন্নতি অবশ্যই হবে। আপনার প্রোগ্রাম আমার খুব সুন্দর লাগে, মানে অনেকদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না। আপনার কাছে যাবার আমার খুব ইচ্ছা। আচ্ছা, আসবেন। ওকে ওকে। तो यही है भैया कहानी, ग्रहों की कहानी, लोगों की कहानी, लोगों की समस्याएं, मुश्किलें, অবশ্যই জীবন থাকলে সমস্যা থাকবে, কিন্তু যেটা বললাম, সমস্যা কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, না কাটানো পর্যন্ত আটকে থাকবেন সেই সমস্যা। জয় মাতা দি।
হ্যাঁ, জয় মাতা দি, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি অভিনব দে বলছি, বহরমপুর থেকে। আচ্ছা, বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি জানবো, হ্যাঁ, সম্বন্ধে জানবো। জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 20/11/1990। সময় যদি বলেন। সকাল 11:30টা। জন্মস্থান কোথায়? বহরমপুর। আচ্ছা, অভিনব বাবু মকর লগ্ন এবং ধনু রাশি, মকর লগ্ন ধনু রাশি। আচ্ছা, আমার মনে হয় না আপনি কোনো সরকারি চাকরি করেন, করেন কি? না না, আমি সকাল থেকে করি। হ্যাঁ, ঠিক আছে। বৃহস্পতি রাহু কি তাকে দেখছে? বৃহস্পতি। আপনার কি ছোট কোনো ভাই নেই? না, আমি একা। আমি জানি না সেটা, আমি কি করে জানি? বলুন কি জানতে চান, কেননা হাতে সময় কম আছে। প্রশ্ন কি? প্রশ্ন বলতে ওরা, আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, 2010 সালে মারা গেছেন। তো সেই চাকরিটা আমি এখনো পাইনি। বর্তমানে আমি হাইকোর্টে কেস করেছি। তো সেটা বৃদ্ধ কি কবে, কিভাবে যেটা হতে পারে সেটা যদি একটু বলেন। জানি না দাদা, এই চাকরি আমার মনে হয় না আপনি পাবেন। কেননা প্রথমেই আমি আপনাকে একটা কথা বললাম, যে ফার্স্ট কথা আমি কি বললাম, যে আমার মনে হয় না আপনি কোনো সরকারি চাকরি করেন। এই কথাটা আমার মুখ থেকে বেরিয়েছে না বেরোয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানি না দাদা, আমার মনে হয় না আপনি এই চাকরিটা পাবেন। এই চাকরির আশায় দয়া করে বসে থাকবেন না। আচ্ছা, হ্যাঁ, আমি নিজে বিটেক করেছি, আমি নিজে কি কোনো রিলেটেড জব পাবো না? হ্যাঁ, আমি নিজে বিটেক সিভিল নিয়ে পাস করেছি। না সে ঠিক আছে, আমি বললাম সরকারি চাকরি নেই, এই কথাটাই বলেছি। আপনি বলবেন বাবার চাকরিটা আমি পাবো কি নয়, আমি হাইকোর্টে রিট করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমার চোখে পড়ছে না সেটা। হ্যাঁ হ্যাঁ, তো ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, দেখা খুব শিগগিরই। তো मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके मुझको अपना लेना। जय माता दी।